নমস্কার, আমি সৃজা। একজন সাধু, তাকে নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একেবারে হইচই পড়ে গেছে। হ্যাঁ, আমি আইআইটি বাবার কথা বলছি। আপনারাও সবাই বুঝতে পারছেন গত 2-3 দিন ধরে যেভাবে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে গেছে এই আইআইটি বাবাকে নিয়ে, তা একেবারে উল্লেখযোগ্য বলাই যেতে পারে। কে এই আইআইটি বাবা? যিনি বম্বে আইআইটি থেকে পাশ করে বিভিন্ন রকমের প্যাশন ফলো করে শেষ পর্যন্ত তার মনে হয়েছে যে না, এই জীবন আর ভালো লাগছে না, এই জীবনের এই মোহমায়া উনি ত্যাগ করে সাধু হয়ে গেছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন প্রয়াগরাজে, যেখানে কুম্ভ মেলা চলছে। হয়েছেন, ভালো কথা। একমাত্র উনি আইআইটিতে পড়াশোনা করার জন্য আমাদের ট্যাক্সের টাকা নষ্ট করেছেন। এর বাইরে আর তেমন ভাবে কিছু বলার নেই আমাদের। আর ট্যাক্সের টাকা আজকাল আমাদের নষ্টই হয়, ও আম্বানি আদানির কাছেই যায়। তো এটা নিয়ে এমন কিছু বড় ব্যাপার না, ঠিক আছে, ওটুকু আমি মেনে নিলাম। তো এই আইআইটি বাবা, তিনি এই যে সাধু হয়ে গেছেন, এইটা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে অসংখ্য মানুষ গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তার এই সাধু হয়ে যাওয়াটাকে গ্লোরিফাই করছেন। এইটা একটু চিন্তার বিষয়। মানে একজন মানুষ, তিনি সামাজিক শ্রম থেকে ড্রপ আউট করছেন, আর তাকে গ্লোরিফাই করছেন অসংখ্য মানুষ, বুঝে অথবা না বুঝে। কিন্তু এই সামাজিক শ্রম থেকে ড্রপ আউট করে ফেলা কি সত্যি সত্যি গ্লোরিফাই করার মতন কোনো বিষয়? আমাদের এই সমাজটা চলে সব সময় মানুষের সামাজিক শ্রমের উপর দাঁড়িয়ে। গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ, গোটা সমাজ চলছে মানুষের সামাজিক শ্রমের উপর দাঁড়িয়ে। সামাজিক শ্রম থেকে উৎপাদন হওয়া উদ্বৃত্তের মাধ্যমে আমাদের এই সমাজ এগিয়ে চলে। এখন ভারতবর্ষ 150 কোটির দেশ, সেখানে একজন দুজন বা 150 জনও সাধু হয়ে গেলে বলার কিছু থাকে না, কারণ সেটা খুব বড় এফেক্ট ফেলবে না ভারতবর্ষের মতন একটা এত বড় দেশে। কিন্তু যদি মেজরিটি মানুষ হঠাৎ করে বলতে শুরু করেন যে এই সামাজিক শ্রম আমরা আর পারছি না করতে, আমরা মোহমায়া ত্যাগ করে সাধু হয়ে যাচ্ছি, তখন আমাদের সমাজটা চলবে কি করে? আর যদি কৃষকরা বলেন যে না, আমরা আর উৎপাদন করব না, কারণ কৃষিতে উৎপাদন করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা আমরা কিছুটা আন্দাজ করতেই পারি। আর অনেকে তো আছেন তারা সামনে থেকেই সরাসরি এই কাজের সঙ্গে যুক্ত, মানে এই ভিডিও যারা দেখছেন। তো তাদের যদি এখন মনে হয় যে এই যে কৃষিতে উৎপাদন করতে এত সামাজিক শ্রম, এটা আর আমি করবো না, আমি সাধু হয়ে যাচ্ছি, তাহলে কি হবে ভেবে দেখেছেন? তাহলে আপনি আমি না খেতে পেয়ে মরবো। এমনকি ওই যে সাধু বাবা, যিনি এত হেসে হেসে সমস্ত টিভি চ্যানেলকে বাইট দিচ্ছেন, আসলে ওনার পেটে ওই দানা পানিটা রয়েছে, তাই তিনি হাসতে পারছেন। পেটে যদি ওই দানা পানিটা না থাকতো, অর্থাৎ কোনো কৃষক যদি কষ্ট করে ওই অন্ন উৎপাদন না করতো, তাহলে উনি খেতে পেতেন না, এবং ওই খেতে না পেলে উনি হেসে হেসে বাইট দিতে পারতেন না। কারণ কবির বহু যুগ আগে বলে গেছেন যে না কুছ মিলা ভাও ভজন মে, না কুছ মিলা পোথি মে, কহে কবিরা সুনো ভাই সন্তো, जो कुछ मिला रोटी में। অর্থাৎ খাবার খেতে হবে, আর খাবার খাওয়ার জন্য ফসল উৎপাদন করতে হবে, আর এই ফসল উৎপাদন হচ্ছে সামাজিক শ্রম। এই সামাজিক শ্রম থেকে যদি এখন অসংখ্য পরিমাণ মানুষ তারা হঠাৎ করে মোহমায়া ত্যাগ করে সাধু হয়ে যান, তাহলে কিন্তু আমাদের সমাজ থমকে যাবে। শুধু কৃষক নন, কৃষক হচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, তাই আমি কৃষকটা বললাম। এছাড়াও ধরুন শিক্ষকরা বললেন যে না, আমরা আর শিক্ষা দেব না, শিক্ষা দেওয়া অনেক পরিশ্রমের কাজ, আমরা সাধু হয়ে যাচ্ছি। এমনকি যারা শিক্ষার্থী, যারা পড়াশোনা করেন, তারা বললেন পড়াশোনা করতে, পরীক্ষা দিতে, পাস ফেল নিয়ে এত টেনশন করতে আর ভালো লাগছে না, সাধু হয়ে যাচ্ছি। যারা চিকিৎসক, তারা বলছেন চিকিৎসা করতে আর ভালো লাগছে না, আমরা সাধু হয়ে যাচ্ছি। তাহলে কেমন হবে? সামাজিক শ্রম থেকে ড্রপ আউট করাকে গ্লোরিফাই করা মানে সামাজিক উদ্বৃত্তে যারা যোগদান করছেন তাদের সেই পরিশ্রমকে অপমান করা। আর এই অপমান আমরা করতে পারি না, কারণ যদি এখন এই সাধুকে দেখে ইন্সপায়ার হয়ে অসংখ্য মানুষ সামাজিক শ্রমকে ড্রপ আউট করেন এবং তারা সবাই মিলে সাধু হয়ে যান, তাহলে আমাদের পেটের ভাত জুটবে না, আমাদের সমাজ আগে যাবে না। আর পেটের ভাত যদি না জোটে, তাহলে আপনি আমি কোনো কাজই আর করে উঠতে পারবো না, এমনকি সাধুও হতে পারবো না। কারণ বহু যুগ আগে আমরা জানি, শ্বেতকেতু বলে গেছেন মন অন্নময়। পেটের টান যদি পড়ে, তাহলে আর কোনো কাজই করা যায় না, সেখানে সাধু হওয়া তো অনেক দূরের ব্যাপার। শুধুমাত্র খাদ্যের কথা না, আমাদের বেসিক যে চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সমস্ত কিছুর জন্য আমাদেরকে পরিশ্রম করতে হয়, আমাদের সামাজিক শ্রমে যোগদান করতে হয়। আর এই সামাজিক শ্রমে যোগদান করার জন্যই আমাদের সমাজটা এগিয়ে চলে, এবং এটা একের সঙ্গে আরেকজন
পরপর যুক্ত রয়েছে, একের সঙ্গে আরেকজন পরিপূরকের সম্পর্ক বহন করছে। আমার বাসস্থান দরকার পড়লে আমি মিস্ত্রি ডাকবো। মানে সেই মিস্ত্রি যে বাড়িটা তৈরি করবেন তিনি পয়সা পাবেন। তিনি পয়সা পাবেন মানে তিনি তার সামাজিক শ্রম দিয়ে পয়সা ইনকাম করবেন। আমি আমার মাথার উপরে ছাদ পাবো, উনি পয়সা পাবেন ওনার পেটের ভাত জোগাড়ের জন্য। এইভাবেই আমাদের সমাজ চলে, এইভাবেই আমাদের সমাজ চলে এসেছে। সেখানে একজন মানুষ সাধু হয়ে যাচ্ছেন, দুজন মানুষ সাধু হয়ে যাচ্ছেন, এটা বড় কথা নয়। কিন্তু এতগুলো মানুষ বুঝতে পারছেন না যে এই সাধুত্বকে গ্লোরিফাই করতে হয় না। এই সাধুত্বকে গ্লোরিফাই করলে আমাদের সমাজের সামাজিক শ্রম যারা দিচ্ছেন তাদের শ্রমকে অস্বীকার করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এইটা অন্তত পক্ষে একটু বুঝুন। কারণ আমাদের সমাজ সবসময় পরিবর্তন করতে হবে। সমাজ পরিবর্তনশীল, তাকে পরিবর্তন করতে হবে। একসময় মানুষ উনুন জ্বালিয়ে রান্না করতেন, এখন মানুষ গ্যাস জ্বালাচ্ছেন, তারপরে মাইক্রোওয়েভ জ্বালাচ্ছেন। এরকমভাবে সমাজ এগিয়ে চলেছে, বিজ্ঞানের অগ্রগতি হয়ে চলেছে। এখন প্রত্যেকটা মানুষ যদি সাধু হয়ে যান তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনের, বিজ্ঞানের এবং সমাজের কোনো উন্নতিই হবে না। আর রাহুল সংকীর্তন বহুদিন আগে বলে গেছেন যে ভাগো নেহি দুনিয়া কো বদলো। তাই আমরাও এটাই বলি যে এভাবে সাধু হয়ে গিয়ে সামাজিক শ্রম থেকে ড্রপ আউট করে গিয়ে মানুষের জীবনের যে সমস্ত চাহিদা, যে সমস্ত মোহমায়া, সেগুলোকে ত্যাগ করে কখনোই সমাজ এগোতে পারে না, কখনোই সমাজ বদলাতে পারে না। তাই আমাদেরকে পালিয়ে গেলে চলবে না, আমাদেরকে সাধু হলে চলবে না, এমনকি সাধুকে নিয়ে গ্লোরিফাই করলেও চলবে না। আমাদেরকে সামাজিক শ্রম দিতে হবে। আমাদের সামাজিক শ্রম দিয়ে আমাদের সমাজকে এবং আমাদের আগামী প্রজন্মকে সঠিক পথের দিশা দেখাতে হবে। তাই যিনি সাধু হয়েছেন তিনি সাধু হয়েছেন, ঠিক আছে, কিন্তু তাকে আমরা এভাবে গ্লোরিফাই করব না। উনি সাধু হয়েছেন, ওনার মতন ছেড়ে দেব। আমরা আমাদের সামাজিক শ্রমের দিকে মন দেব, আমাদের সমাজের কাজের দিকে আরো বেশি মনোনিবেশ করব। তবেই আমাদের সমাজ সুন্দর হবে। কোনো সাধু হয়ে যাওয়া মানুষকে আদর্শ হিসেবে মেনে নিলে আমাদের সমাজ সুন্দর হবে না।